আসসালামু আলাইকুম প্রিয় স্যার শিক্ষার্থীরা আমাদের সিলেবাস যারা আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজ তোমাদের আমরা অধ্যায় 6 খ হতে আরো কিছু যোগাযোগের সমস্যা দেখবো এবং এটাই 6 লাস্ট ক্লাস। 6 খ আমরা আগামীকাল ক্লাসে 7 খ থেকে করবো, আগামী ক্লাস করবো 7 ক। স্যার 7 ক আমাদের কি হলো সিলেবাস আছে? 7 ক হলো আমাদের 7 ক হলো ও, দশমিক ভগ্নাংশ। 7 ক হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমরা 7 ক এর অঙ্কগুলো দেখবো। স্যার First আমাদের আমরা সিলেবাস আছে। আরমান হোসেন, পরে আমরা জানাবো। সিলেবাস অবশ্যই থাকবে, সিলেবাস ছাড়া তো কাজ হবে না, সিলেবাস থাকবে। আমরা ফার্স্টে তোমাদের যে অঙ্কগুলো আছে যোগ্যতা ভিত্তিক 6 খ। 6 খ হতে আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন সবার Yes, sir. পরিষ্কার? Sir. আচ্ছা, স্ক্রিন যদি সবার কাছে পরিষ্কার হয়ে থাকে আমরা দেখি। ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন, সবাই আনমিউট করবে, আনমিউট রাখবে। আনমিউট রাখলে সাউন্ড গুলো আসবে না, আনমিউট রাখবে প্রত্যেকে। লেকচার 17 আজকে 6 খতে আমরা আছি। ফার্স্ট আমরা কোয়েশ্চেন দেখবো। এই কোয়েশ্চেনটা দেখে নাও। প্রশ্নটা, একটি ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল কত মিটার? ফার্স্ট হচ্ছে একটি ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য। দৈর্ঘ্য আছে 3/3 মিটার। প্রস্থ হলো 2/5 মিটার। দানিয়েল, আমি আনমিউট করতেছি, তুমি আনমিউট রাখবে। তুমি তো সাউন্ড শুনতেছো? সাউন্ড না শুনলে আমাকে বলবে। সাউন্ড শোনা যাচ্ছে, আমি যতই জানি তোমার কাছে সাউন্ড যাচ্ছে। তুমি আনমিউট করলে তোমার বাসার আশেপাশের সাউন্ড গুলো এখানে আসবে না। একটি ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য 3/3 মিটার, প্রস্থ 2/5 মিটার। ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল কত বর্গমিটার? খ, দৈর্ঘ্য 3/1 মিটার কম হলে ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? সাউন্ড শোনা না গেলে অবশ্যই বলবে। আমরা জানি ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল যখন বের করতে বলা হয়েছে, ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? কে বলতে পারবে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়? ক্ষেত্রফলের ধারণা কার আছে? কে বলতে পারবে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আরমান হোসেন, ক্যামেরা অন করো। তানজিম হোসেন, তানজিম ফারহান ক্যামেরা অন রাখবে। সামিয়া, তুমিও ক্যামেরা অন রাখবে। আমরা দেখি, আবার বলো তো দেখি। দানিয়াল বা শোয়েব, কে আছো বলার জন্য তৈরি যে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো? কে বলতে পারবে ক্ষেত্রফল কিভাবে বের করব? কে বলতে পারবে? শোয়েব, তুমি কি জানো ক্ষেত্রফল কিভাবে বের করে? ক্লাস 4-এ কিছুটা ক্ষেত্রফল ধারণা আমাদের ছিল। ক্লাস 4-এ আমরা কিছুটা ধারণা পেয়েছিলাম ক্ষেত্রফল কিভাবে, অর্থাৎ নির্ণয় সূত্র, ক্ষেত্রফল নির্ণয় সূত্র এক কথায়। কে বলতে পারো? শোয়েব বলতে পারো তুমি? ভাগ করতে হবে। ভাগ, ক্ষেত্রফল সূত্র কি সেটা বলো। এই সূত্রটা তুমি জানো কিনা? ক্ষেত্রফল জানি না। জানো না, ধন্যবাদ তোমাকে। ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার বলো তো তোমরা শুনেছো কিনা দৈর্ঘ্য গুণ প্রস্থ? শুনছি। তাহলে ক্লাস 4 আমরা ক্ষেত্রফল সূত্র করেছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দিয়ে। এখানে দৈর্ঘ্য লেখা আছে কত? কে বলতে পারবে? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো তুমি? আচ্ছা, আমরা আবার জিজ্ঞেস করছি। আহ স্যার ক্ষেত্রফল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাবিহা, তুমি ভালো আছো? আচ্ছা, এখন দেখে নাও ক্ষেত্রফলের দৈর্ঘ্য। দৈর্ঘ্য 3/3 মিটার, প্রস্থ 2/5 মিটার। 3/3 কে অবশ্যই তোমাকে কি করতে হবে? অপ্রকৃত করতে হবে। তোমাকে 3/1 কে অপ্রকৃত করতে হবে। সবসময় মনে রাখবে আমাদেরকে আহ সমস্ত থাকলে অপ্রকৃত করতে হবে, অর্থাৎ 3 সমস্ত, 2 সমস্ত, এটাকে অপ্রকৃত করতে হবে। অপ্রকৃত যদি আমরা ওয়ালাইকুম সালাম, তোমার তো এখানে ডিস্টার্ব হচ্ছে। আহ, অপ্রকৃত যদি আমি করতে না পারি তাহলে আমাকে অপ্রকৃত করতে শিখতে হবে, জানতে হবে আমরা কিভাবে অপ্রকৃত করব। দেখে নাও। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক।
দৈর্ঘ্য 3 সমস্ত 3/1, প্রস্থ হলো 2 সমস্ত 5/1। তুমি যখন 3 সমস্ত 3/1 এর কাজ করবে তখন কিভাবে কাজ করবে দেখে নাও। 3 সমস্ত 3/1 যখন কাজ করবে কিভাবে কাজ করবে কে বলতে পারবে? 3 সমস্ত 3/1 এর কাজ কিভাবে হবে কে বলতে পারবে? মানে এর পরের লাইনে আমি যে লিখবো কিভাবে লিখবো, নেক্সট লাইন কিভাবে লিখবো কে বলতে পারবে? 3 সমস্ত 3/1। আমরা তোমাকে একটা ওয়ালাইকুম আসসালাম। আমরা তোমাকে একটা হোয়াইট বোর্ড নিই, একটা হোয়াইট বোর্ডে দেখাই কিভাবে সমস্তকে উইথড্র করতে হয়। আমরা আবার আসবো, আমরা আবার আসবো। তোমরা একটু খেয়াল করে নাও কিভাবে লেখে। 3 সমস্ত, এটা লিখবে না, সবাই দেখবে 3 সমস্ত 3/1। এইটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটাকে বলা হয় কি ভগ্নাংশ? এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র, এটাকে অপ্রকৃত করার নিয়ম হচ্ছে হর যেটা 3 আছে না, হরটা হর থাকবেই, হরে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, হরে কোনো চেঞ্জ হবে না। আমরা হরে কোনো চেঞ্জ করব না। আনমিউট করবে সুমাইয়া, মিউট আছে, চেষ্টাও আনমিউট করবে, আনমিউটে শোনা যেত যাই, শোনা না গেলে বলবে 3 3 3 গুণ করলে কত হবে? 9। 3 3 গুণ করলে কত হবে কে বলতে পারবে? 9। আর এক করতে হবে যোগ, এক করতে হবে কি যোগ, লব করতে হবে যোগ, তাহলে কত হবে? 10। কত হবে? 10 10 কত হবে? 10 10 10/3/10। এটাকে বলা হয় অপ্রকৃত। এটাকে কি বলা হয়? অপ্রকৃত অপ্রকৃত। যেটা লব বড়, লব বড় হলে এটাকে বলা হয় কি? অপ্রকৃত। মনে থাকবে? অপ্রকৃত, এটা হচ্ছে অপ্রকৃত। মনে থাকবে তো? এটা হচ্ছে অপ্রকৃত 3/10। তাহলে আমরা জানলাম কিভাবে আমরা কি করব, কিভাবে আমরা প্রকাশ করব, দেখে নাও। তাহলে আর নিচে থাকবে 3, উপরে থাকবে অবশ্যই নিচে থাকবে 3, উপরে থাকবে 10। দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে এখন। নিচে 3, উপর হচ্ছে কত? 10 গুণ নিচে হচ্ছে 5, নিচে কোনো চেঞ্জ নেই। নিচে হরে ওয়ালাইকুম আসসালাম, নিচে কোনো চেঞ্জ, উপরে কত হবে কি বলতে পারবে? 11 স্যার। 11। 5 দুগুণ 10, 2 যোগ করলে হবে কত? 11। 2 যোগ করলে হবে, সরি 1 যোগ করলে হবে 11। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আমরা যদি ভাগ করতে হবে, তো লবের সঙ্গে হরে যদি কোনো কাজ করা যায়, যদি লবের সঙ্গে হরের কোনো কাজ করা যায় অবশ্যই আমাকে কাজ করতে হবে, কাটাকাটি যেটা আমরা বলি। হ্যাঁ, সোহানা চৌধুরী আসছো, তুমি প্রশ্নটা স্ক্রিনশট নাও, এরপর সমাধান থেকে লেখা শুরু করো। এরপর তুমি দেখে নাও 5 দিয়ে যাই, 5 দুগুণ 10, 5 দুগুণ কত হয়? 10। এরপর হবে 3/, কত হবে? 22। 3/, কত হবে? 22। সবাই আনমিউট রাখবে, মিউট করার কোনো প্রয়োজন নেই, আনমিউট করবে, মিউটের কোনো প্রয়োজন নেই, থাকলে বলবো। এরপর তোমার এটা হচ্ছে 3/22 বর্গমিটার। আচ্ছা, এই 3/22 কিন্তু প্রকৃত না অপ্রকৃত কে বলতে পারবে? 3/22 প্রকৃত না অপ্রকৃত কে বলতে পারবে? অপ্রকৃত অপ্রকৃত। যদি অপ্রকৃত হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই কি করতে পারবে? তুমি মিশ্র করতে পারবে। এবং এটা শুদ্ধ হচ্ছে মিশ্রতে প্রকাশ করা। আমরা মিশ্র কিভাবে প্রকাশ করবো একবার দেখিনি। আমরা আবার স্টপ শেয়ার এসে একটু সময় না দিতে হবে, অঙ্কের জন্য একটু সময় তো তোমার লাগবে। আমরা পেয়েছি 22 উপরে নিচে কত? 3। নিচে হচ্ছে কত? 3। তাহলে তুমি 3 দিয়ে ভাগ করবে 22 কে। তুমি দেখে নাও কিভাবে আমরা কিভাবে ভাগ করব, দেখে নাও। 3 নামাতে পারবা? 3 সাথে কত হবে? 21 21। বিয়োগ করলে কত হবে? 1। বিয়োগ করলে কত হবে? থাকবে। তাহলে আমরা লিখবো কি? ফার্স্টে ভাগফল লিখতে হবে, ফার্স্টে লিখতে হবে ভাগফল 7। কি লিখতে হবে?
ভাগফল, তারপর 7-এর মাঝখানে প্যাড বরাবর, মাঝখানে বরাবর টান দিতে হবে। দেখলাম অনেকে টানটা দিতে পারো না, কোথায় টান দিতে হবে দিবে, অনেক কত উপরে নিচে দিয়ে দাও, হবে না। 7-এর ঠিক মাঝখানে বরাবর টান দিবে, 7-এর ঠিক মাঝ বরাবর টান দিবে। নিচে হবে হর, হর কত? 3, হর কত? 3। আমি এখানে আনমিউট করতে বসলাম, আওয়াজ হচ্ছে। এরপরে উপরে হচ্ছে ভাগশেষ, উপর কত হবে? ভাগশেষ কত হবে? ভাগশেষ এই 1, অর্থাৎ 7 সমস্ত 3/1, 7 সমস্ত 3/1। দেখে নাও 7 সমস্ত 3/1 হবে। আরমান হোসেন, সিলেবাস হচ্ছে অধ্যায় 7 পর্যন্ত প্লাস 11, আরো থাকবে তোমাদের দ্বাদশ অধ্যায়, দশম অধ্যায়। হ্যাঁ, এগুলো থাকবে, এটার জন্য একবার বলছো তো, আমি শুনতে পাইছি, তখন টিচার কথা বলবে, তুমি খেয়াল করো। আমার মানে কান বড় আসছে, মানে আমি শুনতে পেয়েছি এক কথাই, সেগুলো শুনতে পেয়েছি। আমি উত্তরটা দেওয়ার জন্য আমাকে তৈরি থাকতে হবে। তৈরি থাকতে হবে বলতে আমি একটা কথা বলতেছি, ওটা শেষ করতে হবে। আচ্ছা, এখানে যারা আছো, যারা পর্যন্ত ইয়ামিম আছে, শাফিন, শাফিন আছে, এরপরে হচ্ছে তুমি হিবা, হিবা তুমি লিখতেছো? হিবা শুনতে পাচ্ছ? স্যার আমার লাগে। তাহলে আমাদের ক নম্বরটা শেষ হলো। খ নম্বরে বলা হলো তাও ক্ষেত্রফল কত হবে, তবে এখানে খ নম্বরের মধ্যে একটু পার্থক্য করে রেখেছে। খ নম্বরে বলা হচ্ছে দৈর্ঘ্য যদি 3/1 মিটার কম হয়, দৈর্ঘ্য এখন হচ্ছে কত দেখে নাও। এখন দৈর্ঘ্য হচ্ছে 3 সমস্ত 3/1, ঠিক আছে। এখন দৈর্ঘ্য হচ্ছে 3 সমস্ত 3/1। যদি বলা হচ্ছে দৈর্ঘ্য 3/1 কম হয়, যদি দৈর্ঘ্য 3/1 কি হয়? কম হয়। যদি দৈর্ঘ্য 3/1 কম হয়, তখন ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য 3/1 যদি কম হয়, কম মানে তো বিয়োগ, আমরা জানি কম বলতে বিয়োগ। আর ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করতে হবে যে আমাকে গুণ করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ, গুণ করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আবার আমি বলছি, মনোযোগ সহকারে শোনো। দৈর্ঘ্য হচ্ছে 3 সমস্ত 3/1 মিটার, প্রস্থ হচ্ছে 2 সমস্ত 5/1 মিটার। দৈর্ঘ্য 3/1 মিটার কম হলে ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৈর্ঘ্য যেটা আছে তার চেয়ে 3/1 মিটার কম হবে। তো আমার যদি 5 টাকা কম থাকতো, আমার ছিল মনে হয় 8 টাকা, 5 টাকা কম থাকলে কত হয়? 8 বিয়োগ 5 হয় না? ঠিক আছে, আমার আছে 8 টাকা। এখন বলা হচ্ছে যদি আমার 5 টাকা কম থাকে তাহলে কত হবে? 3 টাকা হবে। তো বিয়োগ করলে 3 টাকা হবে না? ঠিক এখানে আমরা বিয়োগটা করবো, দেখে নাও, আমরা পরের পেজে আসছি। দৈর্ঘ্য 3/1 মিটার বর্গমিটার কম হলে তাহলে কত হয়? আগের ক্ষেত্রে এটা হচ্ছে 3/10 হচ্ছে প্রথমের ক্ষেত্রে দৈর্ঘ্যটা, প্রথম যে দৈর্ঘ্য প্রশ্ন আমার যে 8 টাকা ছিল না আমার থেকে, ঠিক সেরকম 3/10 থেকে আমরা বিয়োগ করবো 3/1। আমরা কি ভগ্নাংশ বিয়োগ আমরা করেছি, এর আগেও করেছি, আমরা দেখতে পাই যে হরের লসাগু নিতে হবে। এখানে হরের লসাগু সমান, এখানে হরের লসাগু হচ্ছে কি সমান, যেমন তুমি দেখে নাও 3, 10 বিয়োগ 1, 3, 9, 3 3 9, 3 মিটার কম হয়। অর্থাৎ দৈর্ঘ্য যদি 3/1 মিটার কম হয়, তাহলে এটার ফলাফল হিসেবে দাঁড়ায় কি কি দাঁড়ায়? আমরা দেখলাম এটার ফলাফল দাঁড়ায় 3/1 কম হয়। 3/1 মিটার কি হচ্ছে? কম হচ্ছে। খেয়াল করে নাও, 3/1 মিটার কম হলে কি হয়? 3 মিটার কম হয়। তখন ক্ষেত্রফল কত হবে? প্রস্থের কথা কিছু বলা হয়নি, অর্থাৎ প্রস্থ অপরিবর্তিত আছে। প্রস্থটা অপরিবর্তিত আছে, প্রস্থের কোনো চেঞ্জ নেই। যদি লব এবং হরের মধ্যে কাটাকাটি না হয়, অর্থাৎ ভাগ না হয় আর কি, ভাগ না হলে তুমি লবের সঙ্গে লবের গুণ করবে। যেমন এখানে লব হচ্ছে 3, লব হচ্ছে 11, 3 11 33, 3 11 কত হবে?
33 নিচে হচ্ছে কত 5। আমরা একবার রাফ রাফ দেখালাম না ভাগ কিভাবে করতে হয়, ঠিক সেভাবে ভাগ করবো আমরা। তোমরা রাফ কিভাবে করতে হয় যদি কেউ খেয়াল না করে থাকো বা আবার দেখতে চাও তাহলে অবশ্যই ইলার্নিং দেখতে পাবে, ইলার্নিং ওই থাকবে কিভাবে ভাগ করে করা হয়েছে সেটাও থাকবে। 5 6 সমস্ত 5/3 বর্গমিটার। প্রত্যেকে এই অঙ্কের সমাধানটা শেষ করে নাও, প্রত্যেক শেষ করে নাও। এখানে সমাধান শেষ করা হলো। হিবা হিবা ক্যামেরা অফ, সুমাইয়ার সামিয়ার অফ, শাফিন ক্যামেরা অন করো। ক্যামেরা অফ রাখলে জানতে পারবে না। হিবা তুমি কোথায় আছো কিনা? হিবার ক্যামেরাটা অফ, শাফিনেরটা অফ। তোমরা হয়তো এই সপ্তাহে সিলেবাসের একটা অংশ পেতে পারো, আমরা কল করব সিলেবাসটা রেডি হলে। সিলেবাস তারপর ডায়েরি এগুলো রাখবে, সাথে ডায়েরি লাগবে, ওই ডায়েরিতেই ডায়েরিটা লিখবে, আমরা যে ডায়েরিগুলো দিই তোমাদেরকে। ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল দেখে নাও। সবার শেষ? না স্যার। নো স্যার। আচ্ছা ঠিক আছে, আগে দেখে নাও। স্যার আমার শেষ। শেষ না? আমার শেষ হয়নি। যাদের শেষ হয়নি তারা দ্রুত শেষ করার চেষ্টা করো। আমরা পরের স্যার আমি ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফলের ওখানে। আচ্ছা আচ্ছা দেখে নাও। হাত চালাও, হাত চালাও। তাহলে আমরা কিছুটা ধারণা হয়তো আমাদের আছে, আমরা সবকিছু হয়তো বুঝতে পারবো না, কিছুটা ধারণা হয়তো আমরা পেয়েছি যে কিভাবে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তারপর অপ্রকৃতকে কিভাবে মিশ্র করতে হয় বা মিশ্র কিভাবে আর শেষ। করতে হয়। আচ্ছা শেষ সব। আর কারো বাকি আছে? স্যার আমার। নো স্যার আমার তো আমার তো শেষ। আর তোমার শেষ, তোমার কথা বলা হয়নি। দানিয়েলের শেষ? দানিয়েল কথা বলার সময় মিট করবে। আচ্ছা আমরা তাহলে অন্য পেজে আসি সবাই। মিট করবো। প্রশ্নটা একবার পড়ে নেব আমরা। প্রশ্ন হচ্ছে, একজন কৃষক 24,000 টাকা 4/1 অংশ নিজের জন্য রেখে, অর্থাৎ তোমার যে সম্পত্তি আছে উনি তার 4/1 রাখলেন। ধরো তোমার 40 টাকা আছে, তুমি 4/1 রাখলো, তুমি 10 টাকা রাখলা। বা তোমার 4 টাকা আছে, তুমি 1 টাকা রাখলা। 4/1 অংশ নিজের জন্য রাখলেন, বাকি যে টাকাগুলো আছে সেই টাকাগুলো উনি 3 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন, সমান ভাগে ভাগ করে দিলেন। ক, প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? খ, যদি কৃষকের নিকট 8,000 টাকা বেশি থাকতো তখন প্রত্যেক সন্তান কত টাকা করে পেত? ক এবং খ প্রায় সেম অঙ্ক, আমরা ক নম্বরটা করব। প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। ফার্স্ট আমাকে হিসাব করতে হবে কৃষক কত টাকা নিল। কৃষক যে 4/1 অংশ নিজে টাকাতে রেখে দিল, ওনার টাকাটা কমে গেল না একটু? ওনার 4 টাকার মধ্যে 1 টাকা রেখে দিলে কয় টাকা থাকবে? কয় টাকা থাকবে কে বলতে পারবে? 4 টাকা থেকে 3 টাকা। 3 টাকা। ঠিক এরকম 24,000-কে যখন তুমি যখন গুণ হিসেবে লিখবে 4/1, তখন কত টাকা হয় দেখে নাও। একজন কৃষকের 24,000 টাকা আছে, তিনি নিজে রাখলেন 24,000 গুণন 4/1, 4/1। এখন 4 দিয়ে আমরা ভাগ করবো, 4-এর নামতা পড়বো, 4 6 24, 4 6 24, অর্থাৎ 60,000 টাকা তিনি নিজে রাখলেন। 60,000 টাকা
কৃষক নিজে রাখলেন 60,000 টাকা। হিবা দেখে নাও এবং লিখে নাও, আবার লিখে নাও সবাই। কৃষক নিজে রাখলেন, স্যার এখানে প্রসেস হ্যাঁ প্রশ্নটা স্ক্রিনশট নিবা সবাই, প্রশ্ন লিখবে না, প্রশ্ন লিখতে গেলে টাইম বেশি লাগবে। তিনি নিজে রাখলেন 6,000 টাকা। স্যার প্রশ্ন লিখবো? প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন না লিখে তুমি প্রশ্নটা স্যার স্ক্রিনশট নাও, প্রশ্নের স্ক্রিনশটটা নাও। স্যার এটা শেষ এখানে, কয়ের সমাধান এখানে না, শেষ। কয়ের সমাধান শেষ কেন হবে? কয়ের প্রশ্ন কি চাইছে? প্রশ্ন বলছে কি প্রত্যেক সন্তান কত টাকা করে পেল, কেন সন্তান আসছে, এখানে তো নিজের টাকা আসছে শুধু। আমি যে আমার ছেলে মেয়েদেরকে দিব বলছি, 3 জনকে দিব বলছি না, তো আমি বললাম আমি 4 ভাগ এক অংশ নিজে রেখে দিলাম। আমি রাখলাম কয় টাকা? 6,000 টাকা। আমি দিলাম কয় টাকা? আমার বাচ্চা আমার যে সন্তান, আমি সন্তান থেকে দিলাম কত টাকা? 3 সন্তান পেলেও 24,000 বিয়োগ 6,000 টাকা 18,000 টাকা। এটা হলো 3 সন্তান পেলো। খেয়াল করে নাও প্রশ্ন কি বলে আর আমি কি করলাম। প্রশ্ন বলেছে প্রত্যেক সন্তান কত টাকা করে পেলো, আর আমি হিসাবে দেখালাম তিনি নিজে রাখলেন 6,000 টাকা। আমি লিখলাম তিনি রাখলেন 6,000 টাকা। তাহলে 3 সন্তান তো কত পাবে? তাহলে 6,000 টাকা বাদ দিই, তবে 6,000 টাকা তো বাবা রেখে দিয়েছে, কৃষক রেখে দিয়েছে। তাহলে 3 সন্তান পেল 18,000 টাকা। প্রশ্ন হলো প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? প্রত্যেক সন্তান মানে এক সন্তান। আমরা এটা কিভাবে বের করবো, কে বলতে পারবে? 3 ভাগ করতে হবে, ধন্যবাদ তোমাকে। 18,000-কে 3 ভাগ করতে হবে। ধন্যবাদ। 3 দিয়ে ভাগ করলে 18,000 থেকে এক সন্তানটা চলে আসলো, অর্থাৎ প্রত্যেক সন্তান পেলেও 6,000 টাকা। প্রত্যেক সন্তান পেলে 6,000 টাকা। এখানে ক নাম্বারটা শেষ করা হলো। সবাই দ্রুত ক নাম্বারটা শেষ করে নাও। স্যার আমার মনে হচ্ছে এই অঙ্কটা পড়াইছিলেন। এরকম অঙ্ক অনেকগুলো আরো আছে আমাদের, ঠিক আছে। ডিফারেন্ট আছে, সন্তান 3টে সন্তান করে হ্যাঁ এরকম মাঠটা ছিল, সেটার মধ্যে হ্যাঁ 3টে সন্তানের টাকাগুলো চলে আসছিল, ছিল কারণ আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে বিয়োগ করতে হয়নি না। আচ্ছা, এখন তুমি দেখে নাও, এখানে তো উনি টাকা রাখলেন বললেন, হয়তো ওখানে টাকা উনি রাখেন নাই, ঠিক আছে। টাকা তুই আমি কিছু রেখে দিই তাহলে টাকাটা কমে যাবে না। আমি কিছু টাকা রাখলাম, টাকাটা কমে গেল। মুন্তাসির খেয়াল করো, কথা খেয়াল করো মুন্তাসির। আমি কিছু টাকা রাখলাম, তাহলে টাকা কিছু কমে গেল, তো যে টাকাটা কমে আছে, যে টাকাটা এখন আছে বর্তমানে 18,000 টাকা, ওই টাকাটা আমি 3 সন্তানকে দিলাম। তাহলে আমরা অন্য পেজে আসতে পারি, কারো বাকি আছে? স্যার আমার একটু বাকি আছে। আমার বাকি একটু আছে বাকি। তোমার? শ্রেষ্ঠা সেনগুপ্তা তুমি লিখছো? দানিয়াল ক্যামেরা অফ তোমাদের, তোমরা লিখছো কিনা? আর তোমাদের শেষ হয়েছে কিনা শ্রেষ্ঠা এবং দানিয়াল? আচ্ছা, আমরা তাহলে পরের পেজ আসছি। শিবা তুমি লেখছো? আচ্ছা, পরেরটা হচ্ছে, পরের প্রশ্ন হলো যে যদি কৃষকের 18,000 টাকা বেশি থাকতো। কৃষকের এখন আছে আছে কয় টাকা? 24,000 টাকা, ঠিক না? কৃষকের আছে কয় টাকা এখন? 24,000 টাকা। যদি 18,000 টাকা বেশি থাকতো তাহলে কত হলো? 24,000 যোগ 8,000 32,000 টাকা। অর্থাৎ 8,000 টাকা বেশি থাকলে হয় 32,000 টাকা। এখন উনি রাখবেন কত? এখন তিনি নিজে রাখবেন কত? 4 ভাগে এক অংশ, যেটা ছিল ওটাই আছে এখনো। 4 ভাগে 1 অংশ তিনি নিজে রাখবেন, সেম অঙ্ক সেম অঙ্ক। তাহলে বাকি 3 সন্তান পাবে যে 24,000 টাকা, তাহলে প্রত্যেক সন্তান পাবে সেম অঙ্ক। এই জন্য আমি আর বেশি কিছু বললাম না, সেম, শুধুমাত্র 8,000 টাকা যোগ করতে হবে। আর যোগ করার কারণে সংখ্যাগুলো চেঞ্জ হলো। শেষ, সেই অঙ্কটা শেষ, খ নম্বর শেষ। সবাই লিখে নাও। ক এবং খ প্রায় সেম, শুধুমাত্র খ যোগ করতে হবে। যোগ করার কারণে কিছু সংখ্যাটা পরিবর্তন হলো, এবং পরিবর্তন হওয়ার কারণে সবার মানে মানের পরিবর্তন হলো। মুনতাসির লিখে নাও, ইয়ামিন, আরমান,
হিবা লিখে নাও, সামিয়া, সোহানা, চেষ্টা, দানিয়া লিখে নাও। আমাদের কিছু ধারণা কিন্তু ক্লাস 4 থেকে নিয়ে আসতে হবে। আমরা যদি ক্লাস 4 এর ধারণাগুলো আমাদের না থাকে তাহলে আমাদের প্রবলেম মনে হবে। ধরো আমি তো অঙ্কটা কিছুই বুঝি নাই, না বোঝার কারণে অবশ্যই ক্লাস 4 এর ভূমিকা অবশ্যই আছে, কারণ ক্লাস 4 এ ভগ্নাংশ ছিল, ক্লাস 4 এ লসাগু গসাগু ছিল। ঠিক আছে, আমি যদি ভগ্নাংশ না জানি, লসাগু গসাগু না জানি, আমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ না পারি, তাহলে আমার কাছে এই অঙ্কগুলো অনেক কঠিন মনে হবে, আর যারা জানে তাদের থেকে সহজ মনে হবে। এটা হচ্ছে বিষয়, পার্থক্য হচ্ছে এখানে। তো আমরা জানতে আমাদের এগুলো একটু আয়ত্ত করতে হলে লসাগু গসাগুটাও ভালো করে জানতে হবে এবং যোগ বিয়োগও পারতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করবে বিষয়গুলো। শেষ করে নাও প্রত্যেকে। মুদাসির লিখতেছো তুমি? তোমাকে তো লিখতেছো দেখা যাচ্ছে না, বুঝছো? নো স্যার। কি কোনো সমস্যা থাকলে বলবা, প্রত্যেকে বলবে। শোয়েব, শাফিন দেখে নাও। সময় আছে আর মাত্র 9 মিনিট, আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে, আমরা দেখি ওই অঙ্কটা দ্রুত শেষ করব। প্রত্যেকে লিখে নাও, যদি কৃষকের 8,000 টাকা বেশি থাকে, হ্যাঁ লিখে নাও, আমরা 1 মিনিট সময় দিলাম, লিখে নাও, 1 মিনিট লিখে নাও। স্যার আমার শেষ। আচ্ছা আচ্ছা, স্যার আমার শেষ। আচ্ছা আর কারো বাকি আছে? যাদের শেষ হতে বলতে হবে না, বাকি থাকলে ওরা বলো। স্যার আমার। তোমার বাকি আছে শাফিন, তুমি কোন নাম্বার লাইনে আছো? কত কি কোন লাইনে আছো, কি লিখছো তুমি? এবার তোমার এখানে গান টান সব কিছু আছে। স্যার শেষ। তাহলে আমরা অন্য পেজে আসি। আর কারো বাকি আছে? স্যার শেষ। জাহিদ একটি বৃত্তের 3 ভাগের 1 অংশ লাল, 2 ভাগের 1 অংশ সবুজ এবং 8 ভাগের 1 অংশ স্যার আমার হলুদ রং করা হলো। একটু বাকি থাকলে এতক্ষণ বলো নাই, একটু পরে বলিও। এখন 6 নম্বর জায়গায় রাখো, জায়গা খালি রাখো, ইলানিং থেকে দেখবা প্রয়োজনে। সময় আসলে নাই, আমাদের 8 মিনিট কম সময় আছে। স্যার আমার একটু বুঝতে পারছি, এখন 6 নম্বরটা করো। জাহিদ একটি বৃত্তের 3 ভাগের 1 অংশ লাল, 2 ভাগের 1 অংশ সবুজ, 8 ভাগের 1 অংশ হলুদ রং করা হলো। সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করলো? কে বলতে পারবে? কি করব আমরা? ক নম্বরে বলা হলো সবুজ ও হলুদ রং কত করলো, খ নম্বর বলা স্যার হলো কথা শুনতে পাচ্ছি। 2 ভাগের 1 যোগ 8 হ্যাঁ ভাগের 1। হ্যাঁ, খ নম্বরে বলা হলো সে কত অংশ লাল ও হলুদ রং করলো, তা যোগ করবো। এটা এবং গ নম্বর বলা হলো কত অংশ রং করা বাকি রাখলো, বাকি রাখলো মানে সব যোগ করতে হবে, লাল সবুজ হলুদ যোগ করে 1 থেকে বিয়োগ করলে আমরা বাকি অংশ পেয়ে যাব। একটি জাহিদ বৃত্তটিতে সবুজ রং করলো স্যার কথা শুনতে পাচ্ছি। 2 ভাগের 1। তুমি কথা বাকিটা শুনতে পাচ্ছ কথা? ইয়েস স্যার। তাহলে তোমার ইয়েস স্যার। প্রবলেমটা তোমার হচ্ছে, দেখে নাও। ইয়েস স্যার। 2 ভাগের 1 যোগ হলুদ হলো 8 ভাগের 1। আমরা লসাগু করব, 2 এবং 4 এর লসাগু হরের লসাগু কত হবে, কে বলতে পারবে? 2 তোমার হচ্ছে নেটের কারণে প্রবলেম হতে পারে তোমার সাউন্ড। জাহিদ বৃত্তের সবুজ ও হলুদ রং করলো, মোট 2 এবং 8 এর লসাগু কত হবে, কে বলতে পারবে? কি বলছেন স্যার বুঝতে পারছি না। এখন শুনতেছ? হ্যাঁ স্যার। আচ্ছা 2 এবং 8 এর লসাগু হচ্ছে 8। ধন্যবাদ তোমাকে। 8 হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো, আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো। 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4 একে 4 এবং 8 দিয়ে ভাগ করলে হয় 1, 8 একে 1, 8 একে 8 হলো আমাদের 8 ভাগের 5 অংশ। এই ক নম্বরটা শেষ, দ্রুত শেষ করে নাও।
প্রত্যেকে আনমিউট রাখবে, এখানে আনমিউট নেই অনেকের। তাহলে আমরা খ নম্বর একই রকম, লাল ও হলুদ কত করলো আমরা হিসাব করবো। লাল এবং হলুদ কত করলো? লাল হলো 3/1, হলুদ হলো 8/1। 3 এবং 8-এর লসাগু হচ্ছে 24, কারণ এগুলো ভাগ যাচ্ছে না। 3 এবং 8 একে অপরের সঙ্গে ভাগ যায় না। 3 2 6, 3 3 9 হয়, 8 হয় না। সবার শেষ? স্যার একটা দিতে পারবেন? আচ্ছা তোমার শেষ, স্যার আমার শেষ। অন্য আর কারো বাকি আছে কিনা দেখে নাও। স্যার আমার শেষ। স্যার শেষ। মুনতাসির কিছু বলবা? স্যার খ নম্বর ডেটার মতন করতে হবে না? খ নম্বরটা এটার মতো, তুই সংখ্যাগুলো চেঞ্জ স্যার আমার বলা। শেষ। লাল ও হলুদ কত আচ্ছা হলো দেখে নাও। লাল তাহলে এটা হলো 3/1, খ হলো 8/1 অংশ, 3 8 24। লসাগু নেওয়ার পর হর দিয়ে তুমি ভাগ করবে, লব দিয়ে তুমি কি করবে? গুণ করবে। হর দিয়ে ভাগ করবে এবং লব দিয়ে গুণ করবে। আমরা দেখতে পাচ্ছি 24-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? কে বলতে পারবে 24-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 24 স্যার 24 3 দিয়ে 24 জানেন তো? কেন 3-এর নামতা বললে 24 আসবে, অবশ্যই আসবে। লসাগু যখন হয়েছে 3 8 24। 8, 8-কে 1 দিয়ে গুণ করবে, লব দিয়ে গুণ করবে। 8 থেকে 8, তারপর 8 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 3। 24-কে 8 দিয়ে ভাগ করলে হয় 3, 3 8 24, 3 একে 3, যোগফল করলাম আমরা 24/11 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হলো তোমার গ নম্বরে বলা হলো কত অংশ রং করা বাকি আছে। কত অংশ রং করা বাকি আছে, তোমাকে অবশ্যই কি করতে হবে? সবগুলো যোগ করতে হবে। কি কোনগুলো দেখো, মোট রান করলো লাল, হলুদ, হ্যাঁ, সবুজ, যা যা আছে সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এরপর লসাগু নিব আমরা 24। দেখে নাও, লসাগু হলো হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এটা হলো মোট রং করলো। এটা হলো কি? মোট রং করলো। সবাই এতটুকু শেষ করো। শুধু একটু করে বাকি আছে, গ নাম্বারে একটু বাকি আছে, সেটা হলো তোমাদের কত অংশ রং করা বাকি রাখলো। কত অংশ রং করা বাকি রাখলো। বাকি মানে 1 থেকে বিয়োগ করা। বাকি মানে 1 থেকে কি করা? বিয়োগ করা। আমরা এখন 1 থেকে বিয়োগ করব। প্রত্যেকে এতটুকু শেষ করো। যদি এই অঙ্কটা তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের প্রথমে অঙ্কগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। কারণ এই অঙ্কের মধ্যে তেমন কিছু নাই, শুধু লসাগু আছে এবং হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ আছে। স্যার আমার একটু হ্যাঁ, লিখে নাও এবং স্ক্রিনশট নিতে পারো। সবাই চাইলে স্ক্রিনশট নিতে পারো, কারণ যে এখন টাইম কমে গেছে। তো টাইম কমে গেলে কি হয় জানো? হঠাৎ করে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায় আমার, কারণ টাইম তো আমি দিয়েছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে সামনে সবগুলোর মধ্যে এরকম। ইলার্নিং এ দিব আমি এটা। তাহলে সবার শেষ কিনা দেখি দাও। স্যার কথা শুনতে পাচ্ছি না। কথা তুমি শুনতে না পেলে তো এখন হয়তোবা তোমার নেটের প্রবলেম হচ্ছে, না হলে তুমি লিভ নিয়ে ঢুকতে পারো, কিন্তু সময় তো নেই। লিভ নিয়ে ঢুকতে গেলে আর সময় নেই তেমন, 3 মিনিটের চেয়ে কম সময় আছে। জাহিদ বিদ্যুৎ মোট রং করলো 24/23 অংশ। কত অংশ রং করা বাকি থাকলো? কত অংশ রং করা বাকি আছে? বাকি আছে বললে অবশ্যই 1 থেকে বিয়োগ করতে হবে। বাকি রইলে বললে 1 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে। বাকি রইলে বলে আমরা 1 থেকে বিয়োগ করব। কারো বাকি আছেও, এখনো বাকি আছে কারো? এটা এই পেজ স্যার শেষ। শেষ। স্যার এখন একটু থাকলেও বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমি করতেছি, বন্ধ হয়ে যাবে। স্যার তোমরা শেষ। হ্যাঁ, লাস্টের পেজে তোমরা লিখতে পারবে না সবাই, সবার থেকে স্ক্রিনশট নিতে হবে, কারণ টাইম নাই। সবার শেষ করে পেজ শেষ করো। স্যার 1 মিনিট বাকি আছে। না, 2 মিনিট বাকি আছে এখনো। আর কারো বাকি আছে এখানে? শেষটা শেষ করছো তুমি? আমরা পরের পেজে আসছি। এখন শুনতে পাচ্ছি। পরের পেজে আমরা লিখবো রং করা বাকি রাখলো 1 বিয়োগ 24/23, লসাগু 24, 24 বিয়োগ 23 সমান 24/1 অংশ। তোমরা এইচডব্লিউ করবে, 4 5 6, এই যে এইচডব্লিউ থাকবে তোমাদের। তাহলে আমরা সবাই আসসালামু আলাইকুম, এটা কি আসছে এখন? এতক্ষণে দেখে নাও। টিচারে তোমাদেরকে যখন ক্লাস শেষ হবে, টিচার নিজের থেকে বিদায় নিবে। হ্যাঁ, তখন তোমরা বলবে
দেখে নাও, রং করা বাকি রাখলো। যাদের লেখার টাইম লাগবে বেশি তারা স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। আমি তাহলে কি প্রত্যেকেই স্যার এর আমার শেষ। স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে দেরি হলে স্ক্রিনশট নিয়ে নাও। আমরা পেজ, আমাদের সময় শেষ, সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও। স্যার একটু স্যার শেষ। স্যার একটু যারা যারা তুমি লিখছো কিছু? তোর লেখা শেষ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। তোমরা ইলার্নিং থেকে বাকিটা দেখে নিবে, একটু দেখান না বাকিটা ইলার্নিং থেকে দেখে নিও। ধন্যবাদ, স্যার, একটুখানি- আসসালামু আলাইকুম।